সবার আগে বলি, পয়লা বৈশাখের এই ভিডিওটা পোস্ট করতে আমার বেশ কিছুটা দেরি হয়ে গেল, কারণ এডিট করেই ওটা হচ্ছিল না, একটু সময় করে উঠতে পারছিলাম না যে ভিডিওটা এডিট করব। যাই হোক, শুভ নববর্ষ পুনরায় আরেকবার জানালাম তোমাদেরকে। তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটুক, আমারও ভালো কাটুক আমার ছানাপোনাদের নিয়ে। আজকে নববর্ষের বিকেল, এখন ঘড়িতে বাজছে মোটামুটি এই 4:10-15 নাগাদ হবে। তো যাই হোক, একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি পৈলান মন্দিরে আজকে যাব বলে। কিন্তু ওই যে কপালের নাম গোপাল, যাব বললেই কি আর যাওয়া হয়? দেখো রাস্তায় কত পুলিশ এসেছে। এখানে পৈলান অবধি এলাম অটোয় করে। তো পৈলানে এসে শুনলাম যে এখানে অভিষেক ব্যানার্জি এসেছে, তার সভা হচ্ছে। তো এরপর থেকে এখান থেকে আর অটোটা যেতে দিচ্ছে না, এই অবধি অটো আসছে। পৈলানে নেমে পড়লাম। তো ভাবলাম বাস তো আছে, বাস যাচ্ছে, তো বাসে করেই চলে যাব। এত ভিড় এত ভিড়, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো বাস আসেনি। এই জায়গায় বাস মানে কিছুই দাঁড়াতে দিচ্ছে না পুলিশে, বলছে আপনারা এগিয়ে যান এগিয়ে যান, এখানে কোনো কিছুই দাঁড়াবে না। সে যাই হোক, হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, একটুখানি এগিয়ে যদি কোনো বাস পাই তো বাসে উঠবো। অটো তো নেই দেখলাম, বলে অটো বন্ধ করে দিয়েছে এদিককার অটোটা। হ্যাঁ, তবে হ্যাঁ টোটো পাওয়া যেতে পারে, টোটো একটা দুটো যাচ্ছে। যাই হোক, লাস্ট পর্যন্ত আমি টোটোই পেয়ে গেছি, তো টোটোয় উঠে পড়েছি। বেশ ভালো লাগছে জানো তো, হাওয়া দিচ্ছে, একটু রোদ উঠেছে ঠিক কথা, কিন্তু ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই হচ্ছে আমার স্বপ্নের মন্দির। কি যে ভালো লাগে না, সে বলার কথা রাখে না, এত ভালো লাগে। আর বারবার টানায়, মনে হয় মন্দিরে গিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকি। আজকে বারবার বলছি, ভালো হাওয়া দিচ্ছিল, মন্দির চত্বরেও বেশ ভালো হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগলো ঘুরতে বেড়াতে। যাই হোক, মন্দিরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে গেটে দেখলাম ঝামেলা লেগে গেছে, কিসের নিয়ে চেঁচামেচি হচ্ছে। আর যাই হোক, তোমরা এই মন্দিরটার ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছিলে। এর আগে অনেকে জিজ্ঞেস করেছে দিদি মন্দিরটা কোথায়, আবার অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলে দিদি মন্দিরে যাব কিভাবে যাব। তারা আবার মন্দিরে এসেও ছিল, আবার ছবিও পোস্ট করেছিল। আমার তো বেশ ভালো লাগে। তা এখনও যারা ভিজিট করোনি এই মন্দিরটা, একবার চলে এসো, তোমাদেরও দেখবে ভীষণ ভালো লাগবে এই মন্দিরটাকে ঘুরে দেখতে। যাই হোক, আমারও খুব ভালো লাগলো, খুব সুন্দর, কিন্তু তুলনামূলক লোকজন খুবই কম। এখন কি হয়েছে বলো তো, আমরা ভিড় ভাট্টা এড়াবার জন্য না, পয়লা বৈশাখ মানেই ওখানে যাব, ওখানে ভিড় হবে, এই একটা মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করার জন্য না কোনো মন্দির এখন আর সেরকমভাবে ভিড়ই হয় না। দেখো পয়লা বৈশাখে কত ভিড় হওয়ার কথা, কিন্তু একদম ফাঁকা ফাঁকা আছে। ওই যে সবাই ভাবে সবাই আজকে ওখানে যাবে, ওখানে খুব ভিড় হবে, যাব না, অন্যদিন যাব ফাঁকায় ফাঁকায়, কিন্তু দেখো সেই করতে গিয়ে আজকে তুলনামূলক পুরো ফাঁকাই ছিল। যাই হোক, বেশ কিছু ছবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুললাম, তোমরা তো দেখেইছো ছবিগুলো পোস্ট হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, আর তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাচ্ছি, তোমরা যাতে দেখো। তো চলো, আর বেশিক্ষণ দেরি করব না, এবার চলে যাই মন্দিরে ঠাকুর দর্শন করি। কারণ যাবার সময় কিভাবে অটো পাবো না পাবো, কিভাবে টোটো পাবো, এটা একটা চিন্তা মাথায় থেকেই গেছে, যেহেতু রাস্তায় ভীষণভাবে জ্যাম হচ্ছে, কিভাবে যাব না যাব। তো চলো আস্তে আস্তে চলে যাই মন্দিরে। অন্যান্য বার হয় কি, ঢোকবার পরে বাঁদিকে একটা কাউন্টার থাকে, সেই কাউন্টারে গিয়ে ব্যাগ নিতে হয়, ব্যাগের ভেতর জুতো রেখে ওনাদের হাতে দিলে ওনারা একটা টোকেন দেয়। আবার পুনরায় ডান দিকে আসার পর মন্দির দর্শন করে ওই টোকেনটা দিলে জুতোটা ফেরত দেয়। এখানে এই রকমই সিস্টেম, কিন্তু আজকে সেই কাউন্টার টোটালি বন্ধ, এবং জুতোগুলো সমস্ত কিছু ওই মন্দিরের এক সাইড করেই রাখা আছে। যাই হোক, মন্দির ঠাকুর দর্শন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি। আজকে না ওই সবজি যারা নিয়ে বসে সেই সব কিছুই ছিল না, পুরো ফাঁকা ছিল। এখান থেকে দেখো একটা অটো পেয়ে গেছি, একদম ডাইরেক্ট বুক করে নিয়েছি 3A বাস স্ট্যান্ড অবধি, আর কিছুই নয়। আর পৈলানে যে কি জ্যামে পড়েছি না, সে কি বলবো, মানে ঝাড়া 20-25 মিনিট ওই জ্যামেতেই আটকে আছি। আর তেমনি গরমও লাগছে, গাড়ি চললে একটু হাওয়া দিচ্ছে, কিন্তু থেমে গেলেই মানে প্রচণ্ড গরম লাগছে। চলো একটুখানি আইসক্রিম খেয়ে নিচ্ছি, শুধু নিজে খাচ্ছি তা নয়, বাড়িতে ছেলে আছে, রিকের কাছে রেখেই বাচ্চাদের গেছি। রিকের জন্যও নিলাম এই কর্নাটো আইসক্রিম, আর আমার বাচ্চাদের জন্য বাট নিয়ে নিলাম ভ্যানিলার, তো ওরাও একটুখানি মজা করে খাবে। বাড়িতে ঢুকেই জবাবদিহি করতে হবে, কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, ওদেরকে রেখে কি করতে গিয়েছিলাম। এই যে কালু ডার্লিংটা আমাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে খেলো, চশমা খুলে হাতে দিয়ে দেবার খাপ হয়ে গেছে। চিনিকে এখনও বের করিনি, মানে ছাড়াই ছিল চিনি। আমি আসার আগে ফোন করলাম রিককে যে গুড্ডিকে চিনিকে ঢুকিয়ে দে, গুড্ডিকে ছেড়ে দে। যাই হোক, গুড্ডিকে ছেড়ে দিয়েছে। এখন ওদের একটু ঠান্ডা করি, তারপর বাকি কথা। গা হাত পা ধুয়ে ফ্রেশ হবার। রাত্রিরে আজকে না একটু বাটার নান আনিয়েছিলাম, এটা কিনে, আর চিকেন কষাটা তো বাড়িতেই রান্না করেছিলাম, এটাই খেয়ে